তো কী কী দিয়েছে আমি প্রথমবার ট্রাই করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তোমাদের পুচকু সোনাই চলে এসেছি আর একটা গেট রেডি উইথ মি নিয়ে। গেট রেডি উইথ মি অ্যান্ড ব্লগিং দুটো টুইন্স করলে যেটা হয়, আমি রেডি হয়ে ঘুরতে যাব। তো রেডি হয়ে যাচ্ছিলাম, তাড়াতাড়ি রেডি হয়নি। আর জামাটা কেমন লাগছে অবশ্যই আমাকে বলো। তো এই জামাটা আমার বর আমাকে বার্থডে গিফট হিসাবে দিয়েছিল। তো আজকে ভাবলাম একটু চুল বিনুনি করব, সামনেটা একটু বিনুনি করব, করে পিছন দিকটা বিনুনি করে ছেড়ে দেবো। তো চলো জলদি জলদি করে নিই বিনুনি। এই বিনুনিটা করতে গিয়ে আমার যে কতবার খুলে যাচ্ছে, সেই ক্লিপগুলো তো তোমাদেরকে দিইনি। কিন্তু এই বিনুনিটা নয়, কাউকে করে দিতে গেলে ঠিক আছে, একা একা করতে গেলে প্রচণ্ড প্রবলেম হয়। তাও আমি করে নিই, একটু টাইম লাগে কিন্তু করে নিই। তো তাড়াতাড়ি করে নিই, কারণ আমার বান্ধবী এইদিকে ফোন করছে যে তাড়াতাড়ি চলে আয়, আজকে ঘুরতে যাব, আমার বর যাবে না, ঠিক আছে? আমি আর আমার বান্ধবী আরেকজন আছে, তিনজন মিলে যাব ঘুরতে। সানডের বাজারে ঘুরতে যাব। বর এমনি আমার হাজব্যান্ড নিয়ে যায়, কিন্তু উনি একটু কাজে ব্যস্ত আছে বলে আমার বান্ধবীও ফোন করেছিল, বলছিল চ ঘুরে আসি, ওদের কাজ বাজ আছে। বললাম তাহলে চ, এমনিতে ঘরে তো বসেই থাকি সারাদিন, কী করব। তো দেখো আমার বিনুনি করা কমপ্লিট। তো কেমন লাগছে অবশ্যই বলো। তো তাড়াতাড়ি করে ভাবলাম একটু লক্সড পার করবো, কারণ একটু কেমন একটা লাগছিলো, কিন্তু একটুখানি বার করতে গিয়ে কতটা বেরিয়ে পড়েছে। তো এই দেখো আমার পিম্পল হয়েছিল, পিম্পলটা আমি উস্কে উস্কে একদম বড় করে দিয়েছি। তারপর বলি একটুখানি লিপ বাম লাগিয়ে দিই, কেউ যেন বলো না এটা লিপস্টিক, এটা লিপ বাম, ঠিক আছে? তো আমি একটা গানে ডান্স করে নিচ্ছিলাম, আমি ডান্স বলি ঠুমাক ঠুমাক ঠুমাক। তো টিপটা পরে নিয়েছি। তারপরে মনে পড়লো কী বলো তো, সিন্দুর। সিন্দুর না পরলে না একটা বিবাহিত মেয়েকে অপূর্ণ লাগে। তো সিন্দুরটা পরে নিই। সিন্দুর পরার পর যেটা বেঙ্গলি যারা নেই, যারা দেখছো তারা ভাববে যে কী করলো হাতটা, আসলে ওটা করতে হয়। আর এদিকে কাজল পরতে পরতে হয়ে গেছে একটা ঘটনা, আমার চোখে কাজলটা ঢুকে গিয়েছিলো, তাই জন্য চোখটাই আমার ঝাপসা হয়ে গিয়েছিলো। যাই হোক কিছুক্ষণ পর ঠিক হয়ে গিয়েছে। তো ওড়নাটা নিয়ে আমার লুকটা কমপ্লিট করছি, কিন্তু কীভাবে ওড়নাটা নেবো আমি ঠিক বুঝতে পারছি না। একবার ভাবলাম এইভাবে নেবো, তারপর বলি এইভাবে নেবো, তারপরে ভাবি দাঁড়াও আর একটা স্টাইল আছে, হ্যাঁ এইভাবেটা বেশি ভালো লাগছে, কারণ এইভাবেই বেশিরভাগ সবাই নেয় আমি দেখেছি। তো নিয়ে নিয়েছি। তো আমার ঘর থেকে বেরোনোর ক্লিপটা আমি নিতে পারিনি, তো আমার বান্ধবীর ঘর থেকে বেরোনোর ক্লিপটাই নিয়েছি। তো আমরা এই তিনজন বেরিয়ে পড়ছি, আমাদের সাথে পুচকে পুচকে দুটো বাচ্চা আছে। তো তাকে বললাম তুমি এগিয়ে যাও, তারপর আমি লাফছি। এত খাড়া সিঁড়ি এখানকার, মানে এখানকার সিঁড়ি এক ঠায় ওটা, দুটো যেমন থাকে এখানে এক ঠায় ওটা, এখানে না ধরে লাভলে না পড়ে যাওয়ার চান্স থাকে, আর পড়ে যাওয়া মানে কোমর গেল তোমাদের ভেঙে। তো এইটা হচ্ছে বাইরেটা ওদের ঘর থেকে বেরিয়ে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি। তো আমি ব্লগিং করেছি বলে বলছে যে সব সময় ব্লগিং করে, তো আমার ব্লগিং করতে ভালো লাগে। তো বেরিয়ে চলে এসেছি আমরা একটা পার্কে। এদিকে আমার বান্ধবী বলছে যে ছবি তুলবো, কিন্তু এত লোক আসছে না, ঠিক আছে, ছবি ঠিক তোলা হচ্ছে না। উনি বলছে আমার শরম লাগে, শরম। আমার হ্যাঁ শরমই তো লাগবে, এত সবাই এসছে মানে। তারপরে একটা কটন ক্যান্ডি কিনে নিয়েছি, বুড়ির চুল যেটাকে বলে। তো আমরা দুজন মিলে খাচ্ছি। তো কটন ক্যান্ডিটা না হাওয়াতে বেরোনোর পর না শক্ত হয়ে যায়, আমাকে বলছে তাড়াতাড়ি খেয়ে নে। বলে হ্যাঁ কতটা বিবাউলের মতো খেতে লাগছে। তো উনি আর আমি টুকুস টুকুস করে খাচ্ছি। তো এবার তোমরা বলবে যে আর একটা বউ কোথায় গেল, ওনার দুটো বাচ্চা আছে, তো এই জন্য পার্কের ওখানে খেলছে। আর আমরা একটু বললাম যে ঘুরে আসি, তাহলে তুমি বাচ্চাদেরকে খেলাও বলে। কটন ক্যান্ডিটা খেটে খেটে এই দেখো আমার পিম্পলটা, বুঝতে পারছো? একটু রিলস বানিয়ে নিচ্ছি। বরের সাথে তো আর বানানো যায় না, বান্ধবীর সাথেই বানাই একটু রিলস, হাত ধরাধরি ঘোরা। তারপর বললো আমাকেও একটা ভিডিও বানিয়ে দিতে হবে। বলে নে তোকে আই লাভ ইউ বলছি, ফুল নে। তো এই ফুলটা ভাবলাম যে না হাতে না দিয়ে কানেতে গুঁজে দিই, কিন্তু কানেতে গুঁজে গেছি কি কানে ঢুকলোই না। আসল কথা পিছনে পাতাগুলো আছে না, যে কারণে ঢুকছে না। তো ওটাকে ইগনোর করে দেখি না বাচ্চাদের কাছে চলে গেছি, দেখি না বাচ্চাগুলো খেলছে, দৌড়াদৌড়ি খেলছে। তারপরে দেখি না আকাশে কাক উঠছে, বাচ্চাটা ভয় পেয়ে গেছে কাকগুলোকে দেখে।
তারপরে বৃষ্টি চলে এসেছিলো বলো, আমি বলি চলো বাড়ি ফিরে যাই। তো আসার পথে এরা বললো যে পাঞ্জাবি থালি কিনবে, ওই জন্য বললাম আমিও তাহলে কিনে নিই, আমার বড় খেতে পছন্দ করে এইসব বলে রেস্টুরেন্টে চলে গেলাম। এই রেস্টুরেন্টটা থেকে পাঞ্জাবি থালিটা নেবো। তো থালিটা নেবো বলে বসে আছি, সঙ্গে সঙ্গে ডাক পড়লো যে চলে এসছে আমাদের থালি। তো আমি চলে গেলাম আনতে। আর এইদিকে এসে দেখি না বাচ্চাগুলো, ওর মাও কিনে দিয়েছিলো কটন ক্যান্ডি, ওগুলোই খাচ্ছে। তো আস্তে আস্তে প্রচণ্ড জোরে বৃষ্টিটা পড়তে চালু করে দিয়েছে। যাই হোক অটোওয়ালাটা খুব ভালো, আমাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসছে। তো ওইভাবেই আসলাম আমরা ভিজে ভিজে। আর নামার সময় এতটা বৃষ্টি হয়েছে আমরা পুরো ভিজে গিয়েছি, বিশেষ করে আমি পুরো ভিজে গিয়েছি। ভিডিওটাতে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি ভিজে গিয়েছি প্রচণ্ড। যাক চেঞ্জ করে নিই, জামাটা ভিজে গিয়েছি যেহেতু। তো আমরা ঘরে চলে এসেছি, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো কী কী আনলাম চলো দেখাই। এটা নিয়েছিলাম এমনি টিফিনে খাওয়ার জন্য চা দিয়ে। আর এটা হচ্ছে লস্যি। আর এটা রুটিটা আমার খাওয়া হয়ে গেছে, 2 প্লেট এনেছি, নিচেও একটা আছে, 2টো আছে। ঠিক আছে, আমার একটা, আমার বরের একটা। আর এইটা খোলা কেন যদি বলো, এটা হচ্ছে একটা রুটি খেয়ে নিয়েছি আমি। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা। তো কী কী দিয়েছে আমি প্রথমবার ট্রাই করছি, আই ডোন্ট নো কী কী দিয়েছে দেখো। তো আজকের মতো এতটাই, টাটা।